জানুয়ারির 12 তারিখ আজ, এবং আজকেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যে 15 সদস্যের স্কোয়াড, সেই স্কোয়াডটা ঘোষণা করার কথা কিংবা আইসিসি কে পাঠানোর কথা। তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চয়ই কিছু একটা ফাইনালাইজ করেছে এবং অবভিয়াসলি তারা আজকে পাঠাবেন। তবে সেটা কি অ্যানাউন্স করবেন কিনা পাবলিকলি, সেটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে সেটার ডিসক্রিপশন তাদের নিজেদেরই রয়েছে, এখনই অ্যানাউন্স করতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে অবশ্যই সেটা ক্রিকেট পাড়ায় খুব বড় একটা আলোচনার কেন্দ্রবিন্দু যে আজকে যে স্কোয়াডটা দেয়া হবে সেটা ঘোষণা করুক বা না করুক, কারা কারা রয়েছেন এই স্কোয়াডটায় সেটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক ধরনের মতামত আছে। এবং কিছু কিছু জায়গা যেমন খুবই ফিক্সড, সেসব জায়গা নিয়ে আসলে খুব একটা আলোচনার কোনো কিছু নেই। আমরা যদি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এই পজিশনগুলো নিয়ে যদি কথা বলতে থাকি, জাকের আলী অনেকের কথা এখানে ঢুকানো যায়। সো তারা কিন্তু একেবারে ফুল সেটেলড এবং কোনো ধরনের কোনো কন্টেনশন সেখানে নেই। মুস্তাফিজ যে ফর্মে রয়েছেন, মুস্তাফিজুর রহমানের অফ ফর্মটার কারণে হয়তো অনেকে শঙ্কিত বা অনেকে ভাবছেন যে তাকে নেওয়া হতে পারে কি না হতে পারে। পাকিস্তানে ফ্ল্যাট উইকেট, দুবাইতে একটা ম্যাচ যদিও বাংলাদেশের রয়েছে, তবে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি মুস্তাফিজ ও এই মিক্সের মধ্যে বা কনফার্ম লিস্টের মিক্সের মধ্যে হয়তো থেকে যাবেন, কারণ তার অবভিয়াসলি আইসিসি ইভেন্টের এক্সপিরিয়েন্স গুলো খুবই হেল্পফুল হবে। এবং দিন শেষে তিনি বাংলাদেশের বলতে হবে যে এক্সপিরিয়েন্সড ক্রিকেটার, এখন যেই স্কোয়াডটা আছে তার মধ্যে তিনি একজন। তো ওইটাকেও ডেফিনেটলি একটা ভ্যালু দেওয়া হবে। তো আমার মনে হয় মুস্তাফিজও সেই দিক থেকে একটা সেফ জোনে থাকছেন। তো এখন কিছু বিষয় আছে, ফর এক্সাম্পল স্পেশালি একটা প্লেয়ার যাকে নিয়ে আসলে খুব বেশি আলোচনাটা হচ্ছে যে তিনি আসলে দলের সঙ্গে থাকছেন কি থাকছেন না, সেটা হচ্ছে লিটন কুমার দাস। আম, অনেক সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি লিটন দাস বিভিন্ন ফরম্যাটে খুবই ইনকনসিস্টেন্ট এবং অনেক সময় পরিসংখ্যানগত দিক থেকে বলতে হবে যে খুবই পুয়ার তার স্ট্যাটিস্টিক। যদি আমরা তার ক্যালিবারের কথা চিন্তা করি এবং তার আশপাশে ইভেন বাংলাদেশের ভেতরেও অন্যান্যরা যারা যেভাবে পারফর্ম করছেন সেই তুলনাতেও যদি যাই, সেখানেও কিন্তু দেখছি যে হ্যাঁ, লিটন তিনি তার স্বাভাবিক ছন্দে নাই, বেশ কয়েকদিন যাবত, বেশ কয়েক মাস যাবত নাই। এবং অনেকে তো বলছেন 1 বছরের উপর সময় হয়ে গেছে যে লিটন তার পুরনো রূপে আসতে পারছেন না বা কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করতে পারছেন না। এই কারণেই তিনি স্কোয়াডে থাকবেন কি থাকবেন না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে এবং একটা ক্রাইসিসের মতো দাঁড়িয়েছে। অনেকেই বলছেন যে তাকে রাখা উচিত, অনেকেই বলছেন যে তিনি হয়তো বাদ পড়ে যাবেন, নির্বাচকরা হয়তো তাকে রাখেননি। সংবাদ মাধ্যমে ইতিমধ্যে এসেও পড়েছে যে যে খসড়াটা তৈরি করা হয়েছে, সিলেক্টররা যে খসড়াটা তৈরি করে বোর্ড প্রেসিডেন্টকে পাঠিয়েছেন, সেখানে নাকি লিটনের নাম নেই। এবং সেই বিষয়টাই আসলে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে আমার কাছে মনে হয় যে আসলে লিটন দাসের কি কোনো সুযোগ আছে এই দলটায় ঢোকার পরবর্তীতে, যদি তিনি বিপিএল এ ভালো করতে থাকা শুরু করেন। ফর এক্সাম্পল আগের ম্যাচটাতেই কিন্তু একটা 78 রানের নক খেলেছেন, খুব চমৎকার একটা ইনিংস ছিল সেটা। হ্যাঁ, 30-35 বলের মধ্যে 70+ একটা স্কোর এবং খুব স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন, দেখে মনে হচ্ছিল যে পুরনো লিটনকে আমরা যেন খুঁজে পেলাম। আর এই কনসিস্টেন্সিটা যদি আবার লিটন দাস সামনের ম্যাচগুলোতেও মেনটেন করে যান, যদিও তার দল খুব ভালো করছে না। তিনি যে দলে আসলে এবার এসেছেন বিপিএল এ, ঢাকা ক্যাপিটালস, সেই দলটা 6টা ম্যাচের মধ্যে 6টাই হেরেছে। তো সেই জায়গা থেকে আসলে লিটনের পাওয়ার তেমন কিছু হয়তো নেই। তবে সুযোগ অন্তত রয়েছে, 6টা ম্যাচ গিয়েছে তো আরো 6টা ম্যাচ ঢাকা ক্যাপিটালস এর হয়ে তিনি খেলার সুযোগ পাবেন। তো এই 6 ম্যাচে যদি লিটন কুমার দাস প্রোগ্রেসিভলি পারফরমেন্স করতে থাকেন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জানুয়ারির শেষের দিকেই তো রাউন্ড রবিন পর্বের খেলাগুলো শেষ হয়ে যাবে। তো তখন আরেকটা রিঅ্যাসেসমেন্ট করার সুযোগ আছে কিনা এই স্কোয়াডটার মধ্যে, সেটা কিন্তু একটা ব্যাপার হতে পারে। আমার কাছে অন্তত মনে হয় যে হ্যাঁ, হঠাৎ করে নির্বাচকরা হয়তো ভাবলেন যে তুলনামূলকভাবে লিটন দাস এখন যে ফর্মে আছেন সেই ফর্মে একজন ব্যাটারকে নিয়ে যাওয়া যায়, প্লাস তার তো এক্সপিরিয়েন্স আছে, আইসিসি ইভেন্ট খেলার এক্সপিরিয়েন্স আছে এবং এত বছর যাবত বাংলাদেশ জাতীয় দল তাকে ক্যারি করছে। একটা অফ ফর্ম যাচ্ছে তার, সেটা একটা বোঝার বিষয়। তবে তিনি যে ফিরবেন না বা বড় মঞ্চে যে নিজেকে প্রমাণ করবেন না আবারও, সেটারও তো কোনো গ্যারান্টি নেই। এবং মাত্র 3টা ম্যাচেরই ব্যাপার চ্যাম্পিয়ন্স ট্রফিটা। তো সেই জায়গাটায় আপনি আসলে চাইবেন আপনার ইনফর্ম খেলোয়াড়দেরকে নিতে। এখন ফর্মের কারণে লিটনকে এই মুহূর্তে প্রাথমিক জায়গা থেকে বাদ দিচ্ছেন, তবে তার জায়গায় যাদেরকে নেবেন তারাও কতটুকু কি পারফর্ম করছে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। ফর এক্সাম্পল, আপনি যদি পারভেজ ইমনকে পিক করেন লিটনের উপরে, তিনি আসলে কি লিটনের থেকে বেশি এফেক্টিভ হতে পারেন কিনা সেটার তো কোনো গ্যারান্টি দিতে পারছেন। এবং তার রিসেন্ট ফর্ম যদি দেখেন, সেখানেও তো তেমন বলার মতো তেমন কিছু নাই যে এতটাই ভালো করেছে ইমন, হি ডিজার্ভস দ্য প্লেস ওভার লিটন কুমার দাস। মানে বিষয়টা তো এভাবেও জাজ করা যাচ্ছে না। সুতরাং
এই জায়গাটা নিয়ে আমার কাছে মনে হয় যে একটা চিন্তা ভাবনার জায়গা অবশ্যই থাকবে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দলটায় কোনো পরিবর্তন আনা যাবে না সেই স্টেজে পৌঁছায়, আমার মনে হয় লিটনের ব্যাপারটা ড্র্যাগ করে যেতে থাকবে, এবং আমরা অনেকেই হয়তো ভাববো যে দলটা এখন যদিও মনে হচ্ছে খসড়াটা মানে এটাই ফাইনাল, এরপর আরো ফাইনাল ফাইনাল কোনো ভার্সন সামনে আসলো অবাক হবো না, যেখানে হয়তো লিটন কুমার দাস দলের সঙ্গে থাকবেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন। অলস্পোর্ট এবিপির সঙ্গে আছেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।